নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে মহাশিবরাত্রি চলে আসলো, অর্থাৎ আগামী 26শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের মহাপার্বণ মহাশিবরাত্রি। এই দিন বহু ভক্তরা শিবের মাথায় জল ঢেলে থাকে। তাই বন্ধুরা, আজকের পর্বে তোমরা জেনে নাও এই মহাশিবরাত্রি 4 প্রহরে সময়সূচি এবং এই 4 প্রহরে কি দিয়ে শিবকে অর্থাৎ মহাদেবকে অভিষেক করবেন তা জানবে, এবং তার পাশাপাশি আরেকটি জানবে যে এই পুজোয় কি উপকরণ লাগে। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে গেলে আজকে পুরো পর্বটি দেখতে হবে। আর ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে, আর পাশে যে বেল আইকনটি থাকবে তাতে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, 2025 সালে মহাশিবরাত্রি উদযাপিত হবে আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার থেকে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। এই পবিত্র তিথিতে ভক্তরা 4 প্রহরে বিভক্ত হয়ে শিবের আরাধনা করে থাকে। পুরাণ মতে এই দিনে শিব পার্বতীর মিলন ঘটেছিল এবং সৃষ্টি ও সংহতির প্রতীক এটি। তাহলে চলো বন্ধুরা, জেনে নিই এই শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি এবং কি উপকরণ লাগে। মহাশিবরাত্রির প্রথম প্রহর থাকবে 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 19 থেকে 9টা 26 পর্যন্ত। এই প্রথম প্রহরের অর্থ হলো ধর্ম। দ্বিতীয় প্রহর 26শে ফেব্রুয়ারি রাত্রি 9টা 26 থেকে 12টা 34 পর্যন্ত। এই দ্বিতীয় প্রহরের অর্থ হলো অর্থ। তৃতীয় প্রহর 27শে ফেব্রুয়ারি রাত 12টা 34 থেকে 3টে 41 পর্যন্ত। অর্থাৎ এটা যেহেতু 12টার পর পড়ে যাচ্ছে 26শে ফেব্রুয়ারির, সেই জন্য 27শে ফেব্রুয়ারি ধরা হচ্ছে। এই তৃতীয় প্রহরের অর্থ হলো কাম। চতুর্থ প্রহর 27শে ফেব্রুয়ারি ভোর 3টে 41 থেকে 6টা 48 পর্যন্ত। এই চতুর্থ প্রহরের অর্থ হলো মোক্ষ। এরপরে বন্ধুরা জানবো এই শিবরাত্রিতে শিব পূজায় কি উপকরণ লাগে এবং 4 প্রহরে 4 রকম উপাদান দিয়ে জলাভিষেক করতে হয়, সেগুলো কি। বন্ধুরা, প্রথমে আমরা জানবো মহাশিবরাত্রির দেব মহাদেবকে আরাধনার জন্য সাধারণত প্রয়োজন হয়ে থাকে শিবলিঙ্গ বা শিবের ছবি, একটি আসন, প্রদীপ, ঘণ্টা, কলস, তামার পাত্র, পুষ্পপত্র, শিবলিঙ্গ বসানোর জন্য একটা সাদা কাপড়, ধূপকাঠি, চন্দন, ঘি, কর্পূর, সিঁদুর, বেলপাতা, বিভূতি, আকন্দ ফুল, ধুতরা ফুল, এই সামগ্রী এবং মধু, এই সমস্ত সামগ্রী রাখতে হবে শিবরাত্রির পুজোর থালায়। এছাড়া আরও কিছু উপকরণ আছে যেগুলো রাখা যায়, সেগুলো হলো ছোট একটা পাত্র, এখানে গোলাপ জল, জায়ফল, আবির থাকবে। বন্ধুরা, মহাশিবরাত্রিতে সারাদিন ভক্তরা উপবাস করার পর পুজোয় অর্পণ করে থাকে। রাতে অনেকে 4 প্রহরেও জল অর্পণ করে থাকে। আবার কোনো ভক্তরা একবার পুজো অর্পণ করে থাকে। যদি বন্ধুরা একবার পুজো করে থাকো তাহলে চন্দন, দই, ঘি, মধু, চিনি, গোলাপ জল এই সমস্ত উপকরণ দিয়ে পুজো করবে। আর যদি 4 প্রহরে 4 বার পুজো করো তাহলে জলাভিষেক প্রথম প্রহরে করতে হবে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে পুজো করতে হবে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে পূজা অর্চনা করতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা জানতে পারলে 4 প্রহরে 4 রকম উপাদান দিয়ে জলাভিষেক করতে হয়। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।